রসুলপুর নামে একটি ছোট্ট গ্রামে রমেশ ও তার পরিবার বাস করত। রমেশ ছিল একজন গরিব কৃষক। তার বউ মালতী ও মেয়ে সোনা আর ছেলে গোপালকে নিয়ে অভাবের সংসারে তাদের দুঃখে কষ্টে দিন কাটত। প্রতিদিন ভোরে রমেশ ক্ষেতের কাজে যেতেন, কিন্তু তার অল্প জমি ছিল। সেই অল্প জমিতেই রমেশ খুব পরিশ্রম করত জমিতে ভালো ফসল ফলানোর জন্য। কিন্তু বৃষ্টির অভাবে তার জমিতে ভালোভাবে ফসল হচ্ছিল না। তাই রমেশ খুব দুঃখী হয়ে যাচ্ছিল। সে ভাবতে লাগলো তার সংসার সে কিভাবে চালাবে। অনেক সময় তাদের পরিবারের 3 বেলা খাবার জুটত না। অনেক সময় তাই রাতের বেলা খাবার না খেয়েই ঘুমিয়ে রাত কাটত তাদের। যখন যতটুকু পেত তারা পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে ভাগ করে খেয়ে দিন কাটাতো। কষ্টের মধ্যে দিয়েও দিন কাটিয়ে তবুও মালতী হাসি মুখে ছেলে মেয়েদের পড়াশুনো বন্ধ করতে দেয়নি। কারণ সে চাইতো না যে তাদের ছেলে মেয়েরা বড় হয়ে তাদের মতো দুঃখে কষ্টে তারাও দিন কাটে। গোপাল পড়াশোনায় খুব ভালো ছিল। তাদের ক্লাসে সে প্রথম হতো। তাই স্কুলের শিক্ষক তাকে বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিল। আর গোপাল সেই পরীক্ষা দিয়ে খুব ভালো ফল করল, স্কুলের নাম উজ্জ্বল করল। সেই সাফল্যে রমেশের চোখে জল এসে গেল। দারিদ্র থাকলেও পরিবারের স্বপ্ন ভাঙল না। তারা আশা করল একদিন তাদের জীবন বদলাবে। কয়েক বছর পর গোপাল এখন মস্ত বড় অফিসার। তার মা বলতে লাগলো, বাবা তুই আরো বড় হ, এই প্রার্থনা করি ঠাকুরের কাছে। তাদের সকল কষ্ট দূর হলো। এরপর তারা সুখে শান্তিতে একসঙ্গে বাস করতে থাকলো পরিবার নিয়ে।